মোবাইল অপারেটিং নেটওয়ার্কে কর্মরত অনির্বাণের এক বন্ধুর সহযোগিতায় বেরিয়ে এলো আসল চক্রান্তকারীর নাম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ রায়কে নির্দোষ প্রমাণ করতে মোবাইল নেটওয়ার্কিং অপারেটরে কর্মরত ওর বন্ধুর সহযোগিতা নিয়ে বলতে থাকে যে যে করেই হোক না কেন তোর বৌদিকে নির্দোষ প্রমাণ করার জন্য আমাকে একটা হেল্প করতেই হবে তোকে। ওদিকে এই কথা বলা মাত্র অনির্বাণের বন্ধু কোনোরকম কোনো কিছু জন্য বারণ না করে বলতে থাকে যে তুই শুধু একবার আমাকে সেই ফোন নাম্বারটা যে করেই হোক জোগাড় করে দিয়ে তারপরে ওই এনজিওতে ফোন করা সকল কল রেকর্ডটা আমি তোকে বের করে দিতে পারবো খুব সহজেই। এটা খুব একটা বেশি দিনের সময়ও লাগবে না। এই কথা বলা মাত্র অনির্বাণ যখন সেই মোবাইল নাম্বারটা তুলে দেয় ওর বন্ধুকে, ঠিক সেই মুহূর্তে ওর বন্ধু এনজিওর ল্যান্ডলাইনে ফোন করা সেই সকল কল রেকর্ডিংসগুলোর ফুল প্রিন্ট করে যখন সেই ফটোকপিটা অনির্বাণ অবধি পৌঁছে দেয়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ রায়ের কাছে এসে বলতে থাকে যে রায়, আমি যে সন্দেহটা করেছিলাম তার থেকেও বেশি ভয়ঙ্কর এক সত্য আমার সামনে এসেছে, যেটা হয়তো বা শুনলে তুমি নাও বিশ্বাস করতে পারো। ওদিকে এই কথা বলা মাত্র রায় বলতে থাকে যে তুমি কী বলার চেষ্টা করছো বলো তো অনির্বাণ, হেয়ালি না করে তুমি পরিষ্কারভাবে বলো তো। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা, যদি তুমি কোনো মতে জানতে পারো যে কাল যা কিছু হয়েছে তোমার সাথে সে সব কিছুর পেছনে কোনো না কোনোভাবে নীলু জড়িত আছে, তাহলে তুমি কী করবে বলো তো। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আমার অবাক হওয়ার তো কোনো কিছু নেই, কারণ নীলুর আগের ইতিহাসে যা কিছু করে রেখেছে তারপরে এই জিনিসটা ওর জন্য সামান্য একটা চুনোপুটি ছাড়া কোনো কিছু নেই। তাই আমার বিশ্বাস করতে মোটেও কষ্ট হবে না যে আমার বোনই উল্টো আমার জীবনটাকে তছনছ করে দেওয়ার জন্য এই নোংরা কাজটা করেছে। কিন্তু এই কাজটা ও একা করেছে বলে তো আমার অন্তত বিশ্বাস হয় না। দেখি এই কথা বলে আমার অনির্বাণ বলতে থাকে যে সেই সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা নেই, আমি বলতে পারবো না যে কি ওকে আড়াল থেকে সহযোগিতা করছে বা কার সাথে ও হাত মিলিয়েছে, কিন্তু আমার বন্ধুর সহযোগিতায় যে কিনা মোবাইল অপারেটিং নেটওয়ার্কে কাজ করে তার থেকে আমি এই সকল কল রেকর্ডিংয়ের লিস্টের এভিডেন্সটা বের করেছি। আর সেই এভিডেন্সে যে নাম্বারটা বেরিয়ে এসেছে সেই এভিডেন্স অনুযায়ী যদি আমি কল ট্রেস করতে যাই তাহলে সেই নাম্বারটা তোমার বাপের বাড়ির লোকেশন থেকে এসেছে। আর তোমার বাপের বাড়ির লোকেশন থেকে আসা মাত্র নিশ্চয়ই তুমি আন্দাজ করতে পারছো যে সেখানে তোমার বিরুদ্ধে চক্রান্ত করা মানুষটা কে হতে পারে। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে তার মানে এই কাজটা নীলু করেছে। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে নীলু ও বাড়িতে থেকেও আমার বিরুদ্ধে চক্রান্ত করছে, যেখানে কিনা ও নিজেই অলরেডি একটা দোষে অপরাধী হয়ে রয়েছে। অন্যদিকে রাই বলতে থাকে কিন্তু অনির্বাণ, এখানেই আমাদের ইনভেস্টিগেশন থেমে গেলে কিন্তু চলবে না, আমাদের এই ইনভেস্টিগেশনটা আরও বেশি আমাদেরকে ভালোভাবে করতে হবে। কারণ কেন জানি না আমার মনে হচ্ছে যে এই কাজ শুধু শুধু নীলু এমনি এমনি করবে না, ও নির্ঘাত কোনো উদ্দেশ্য আছে, হয়তো বা ও কাউকে হেল্প করার জন্য এই কাজটা করতে পারে। এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে তুমি কাকে সন্দেহ করছো বলো তো। খুব সম্ভবত তুমি নিশ্চয়ই কোয়েলকে সন্দেহ করছো, তাই তো? এই সন্দেহটা আমারও হয়েছিল কোয়েলের উপরে, যখন কিনা ও নেকা সাজছিল না, তখনই আমার বুঝতে আর বাকি ছিল না যে ও নির্ঘাত কোনো না কোনো চক্রান্ত করেছে, যেটা হয়তো বা ও আমাদের সামনে বলতে চাচ্ছে না। ওদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে এটাকে আমাদের সকলের কাছে প্রমাণ করার জন্য অনির্বাণ যে করেই হোক না কেন তোমাকে একবার কোয়েলের ফোন ঘাটাঘাটি করে এটা দেখতে হবে যে বিগত কয়েকদিনের মধ্যে নীলুর সাথে কোয়েলের যোগাযোগ হয়েছে কিনা, তাহলে আমাদের সকল তথ্য বেরিয়ে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।